আজ আমি শেয়ার করব পার্ট 1। পার্ট 1 এর নাম ম্যাটার অফ ভাইবস। এই পার্ট 1 এর ৪ টি সাবপার্ট আছে। এই সাবপার্টগুলি হলো ফার্স্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড দেয়ারস সামথিং মিসিং ফ্রম দ্য ল অফ অ্যাট্রাকশন, থার্ড দ্য ল অফ ভাইব্রেশন এবং ফোর্থ গুড ভাইবস অনলি। সো পার্ট 1 এর ১ম দুটি সাবপার্ট আমি আজ শেয়ার করতে চলেছি নিজের মতো করে। পার্ট 1 ম্যাটার অফ ভাইবস এর ইন্ট্রোডাকশনে লেখক বলতে চেয়েছেন ওনার লাইফের ১ম দিকের কিছু স্ট্রাগল, মানে যখন উনি ইউনিভার্সিটিতে পড়তেন তখন উনি কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছিলেন এবং তখন তিনি সিক্রেট নামে একটা বই সম্পর্কে তিনি জানতে পারেন এবং কোইন্সিডেন্টালি বইটির মেন বিষয়বস্তু ছিল ল অফ অ্যাট্রাকশন। এবং এই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে লেখক বলেছেন, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউ ব্রিং অ্যাবাউট। অর্থাৎ আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে ভাববো, সেই সমস্ত বিষয়গুলো বা সেরকমভাবেই কিন্তু আমাদের সঙ্গে সেই বিষয়গুলো আমাদের সঙ্গে ঘটবে সেরকমভাবেই। যদি আমরা পজিটিভভাবে ভাবি, তাহলে পজিটিভলি বিষয়টা ঘটবে। যদি নেগেটিভভাবে ভাবি, তাহলে নেগেটিভ জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটবে। তো ল অফ অ্যাট্রাকশন এর মেইন বিষয় হচ্ছে আ উই শুড এমফাসাইজ অন পজিটিভ থিংকিং। তো সিক্রেট বইটা সম্পর্কে লেখক জানার পর লেখক চাইছিলেন নিজের উপরে সেই ল অফ অ্যাট্রাকশন এপ্লাই করতে। এবং সেই সময় যেহেতু লেখকের একটু ফিন্যান্সিয়াল স্ট্রাগল চলছিল, তো তখন তিনি ল অফ অ্যাট্রাকশন নিজের উপর এপ্লাই করে এবং আ তার একটা হলিডে প্ল্যান হয় বন্ধু-বান্ধবের সঙ্গে। কিন্তু টাকার অভাবে তিনি হলিডেটা ক্যানসেল করে দেন। কিন্তু শেষ মুহূর্তে আ তার টাকাটা অ্যারেঞ্জ হয়ে যায় এবং এক্ষেত্রে তখন থেকেই কিন্তু তিনি ল অফ অ্যাট্রাকশন এর উপর বিলিভ করতে স্টার্ট করেন। পরের পার্টে লেখক বলতে চেয়েছেন, "দেয়ারস সামথিং মিসিং ফ্রম দ্য ল অফ অ্যাট্রাকশন।" অর্থাৎ উনি আগের পার্টে যেরকম বলেছেন যে ল অফ অ্যাট্রাকশন এর জন্য আমাদেরকে সবসময় পজিটিভ থিংকিং এর মধ্যে থাকতে হবে। বাট আমরা লাইফে সবসময় পজিটিভ থিংকিং বা অপটিমিস্টিক হয়ে আ থাকতে পারব না। কারণ আমাদের লাইফে এমন সময় অনেক কিছু বিষয় ঘটে যেগুলোর জন্য আমরা অনেক সময় লো ফিল করি বা আমাদের কনফিডেন্ট লেভেল 0 হয়ে যায়। আমরা হেল্পলেসনেস ফিল করি, ডিপ্রেশনে চলে যাই। আ বিভিন্ন রকম বিষয়গুলো আমাদের সঙ্গে ঘটতে থাকে। তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমরা তখন গুরুত্ব দেওয়া শুরু করে দিই। আমরা আনকনসিয়াসলি। তো সেক্ষেত্রে আমাদের লাইফে তখন কিন্তু আ যে বিষয়গুলো ঘটে সেগুলো কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকে না। বা আমরা চাই না সেই বিষয়গুলো ঘটুক। তো এটাই উনি বলতে চেয়েছেন।